রাজ্যের বর্তমান সরকার গদিতে আসার পর থেকেই এলাকায় হয়েছে বহু উন্নয়ন, এমনটাই দাবি করছে গ্রামের মানুষজন। তবে কমতি রয়েছে বেশ কিছু কাজেও। সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের শেষ প্রস্তুতি চালাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। তবে এখন দেখার এই নির্বাচনের শেষ হাসিটা কোন রাজনৈতিক দলের হয়ে থাকে। আগামী 13ই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, সে বিষয়ে মাথা ব্যথা নেই স্থানীয় গ্রামবাসীদের। এই বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকা থেকে বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেসের জোট প্রার্থী যেই জয়ী হোক না কেন, এই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের চাই উন্নয়ন। আজ আমরা কথা বলছি বোলপুর লোকসভা কেন্দ্রের ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের বলুর, নারায়ণঘাটি ও আকলপুর গ্রামের মানুষের সাথে। সেই সমস্ত গ্রামের মানুষরা জানিয়েছেন, তৃণমূল সরকার আসার পর থেকে এলাকায় হয়েছে রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বাড়ির মহিলারা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তবে এলাকায় চাই আরও উন্নয়ন। এই বিষয় নিয়ে ঠিক কি বলছে স্থানীয়রা, শোনাবো। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের। ভোট আসে, ভোট চাই, তবে এলাকায় কতটা কি হয় উন্নয়ন, এই বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন বলুর গ্রামের বাসিন্দারা। এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, তাদের গ্রাম কৃষি প্রধান এলাকা, তাই এলাকায় ঘরবাড়ি, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট হয়ে থাকলেও তাদের যেটা প্রধান সমস্যা, সেটা হচ্ছে কৃষিকাজে জলের ব্যবস্থা খুবই প্রয়োজন। আগামী নির্বাচনে তাদের এলাকা থেকে যে রাজনৈতিক দলের প্রতিনিধি জয়ী হোক না কেন, তাদের এলাকায় চাই কৃষিকাজে জলের ব্যবস্থা। এছাড়াও সোলার সিস্টেমে চাষের জমিতে যদি চাষের জলের ব্যবস্থা করা হয়, তাহলে বিদ্যুৎ বিল থেকেও রক্ষা পাবে চাষিরা। বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক এলাকা মূলত কৃষি প্রধান এলাকা। এই এলাকা বছরের সবসময় চাষ হয়ে থাকে, তবে বিভিন্ন জায়গায় চাষের জমিতে জলের সুব্যবস্থা না থাকায় হচ্ছে না চাষ। একে একে বন্ধের মুখে সে সমস্ত জমিতে চাষের ব্যবস্থা। বর্তমানে পুকুরে জমছে না বৃষ্টির জল, পাকা নালার অভাবে চাষের জমিতে পৌঁছাচ্ছে না কৃষিকাজে জল। লোকসভা নির্বাচনের পূর্বে এই বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন এলাকার মানুষ, কি দাবি রেখেছেন তারা, আজ শোনাবো আপনাদের। নির্বাচনের পূর্বেই সরাসরি পৌঁছে গিয়েছিলাম আমরা সেই কৃষি প্রধান এলাকায়। সে বিষয় নিয়ে নারায়ণঘাটের মানুষ এলাকার সরাসরি আমাদের জানিয়েছেন, নারায়ণঘাটি গ্রামে বছরভর কৃষিকাজ হয়ে থাকে, তবে চাষযোগ্য জমিগুলোতে ঠিকমতো জলের ব্যবস্থা নেই। বাম আমলের পাকা নালা আজ ভগ্নদশা। এখনো বিভিন্ন চাষযোগ্য জমিগুলিতে পাকা নালার অভাবে ঠিকমতো হচ্ছে না চাষ। তাই তাদের দাবি, এলাকায় তো রয়েছে রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, ঘরবাড়ি, তাদের চাই চাষযোগ্য জমিতে পাকা নাল তৈরি করে দেওয়া হোক সরকারি উদ্যোগে। পাশাপাশি এলাকায় পিএইচই দপ্তরের পানীয় জলের ব্যবস্থা থাকলেও সেটা আয়রনের কারণে সেই জল খাওয়া যাচ্ছে না। সেদিকেও যদি একটু নজর দেওয়া হয়, তাহলে হয়তো সেই পানীয় জলটা এলাকার মানুষ খেতে পারবে। ঠিক একইভাবে পৌঁছে গিয়েছিলাম ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত আকলপুর গ্রামে। সেখানকার মানুষ দাবি করছেন, এলাকায় তো হয়েছে বহু উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বাড়িতে বাড়িতে করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা। তবে এই গ্রাম এখনও বেশ কিছু রয়েছে কাঁচা বাড়ি, সেগুলিতে কেউ দ্রুত পাকা বাড়ি নির্মাণের দাবি জানাচ্ছেন জয়ী সাংসদের কাছে। এছাড়াও বেশ কিছু জায়গায় পানীয় জলের অসুবিধা আছে বলেও জানিয়েছেন গ্রামের মানুষ। লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি দাবি রাখবেন তার কাছে, কি প্রয়োজন আপনাদের, কি বলবেন? আমাদের প্রয়োজন এই যে জলের লাইন হয়ে আছে, পানীয় জলের সমস্যা, এই যে লাইন হয়ে আছে, জলটা এখনো আসেনি। তাছাড়া অনেক উন্নয়ন হয়েছে দিদি আসার পর। আমাদের ধরুন এই কিছু কিছু লোক বাড়িও ঘর পায় নাই, সেই কজনা পেয়ে গেলে পরে খুব খুশি আমরা। ভালো। আপনি বাড়ি পেয়েছেন? না, আমি বাড়ি পাই নাই। এলাকায় মোটামুটি কতজনের মতো বাড়ি পায়নি আপনার গ্রামে? তাও প্রায় 10-15 জন পাইনি। এলাকায় উন্নয়ন কতটা হয়েছে দিদি আসার পর? দিদি আসার পর ভালোই হয়েছে। আমাদের ওইখানে একটা জলের ট্যাঙ্কার বসিয়ে দিয়েছে, তারপরে ওইদিকে একটা বসবে মনে হয়, আশা করি দিদি আসার পর। আর এই পানীয় জলের লাইনটাতে যদি পানীয় জল চলে আসে, তাহলে আমাদের খুবই সমস্যা, আর কিছুই নাই, সমস্যা আর কিছুই নাই। তাহলে কি নাম আপনার? আমার নাম শুভঙ্করী বাগদি। এলাকা থেকে লোকসভা নির্বাচনে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি দাবি থাকবে আপনাদের, কি প্রয়োজন আপনাদের? আমাদের বেশিরভাগ দাবি তো মোটামুটি মিটিয়ে দিয়েছে। আমাদের একটাই সমস্যা আছে, সেটা মাঠের জলসেচের অসুবিধা। সেখানে সোলার পাম্প হলে খুব ভালো হয়, কারণ বিদ্যুতের বিল যা বাড়ছে, তাতে চাষিরা বিল দেওয়া খুব অসম্ভব হয়ে পড়ছে।
যাতে সোলার সাবমার্সাল যদি হয় মাঠে, তাহলে আমাদের চাষে খুব উপকৃত হবে। আর কি সমস্যা আছে এলাকায়? আর কিছু ঢালাই রাস্তা আছে যেগুলো গ্রামের ভিতর দিকে, সেগুলো সম্পূর্ণ হয়নি, সেগুলো হলে রাস্তাঘাটটা সুবিধা হবে। আপনার বাড়ির যে মহিলা আছে সে কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে? হ্যাঁ। এছাড়া কি আপনার বাড়ির কি কোনো সমস্যা আছে? না, বাড়ি আর অন্য কোনো সমস্যা নেই। আর কিছু বাড়ি আটকে আছে, যে বাড়িগুলো আমাদের এখন অনেক এলাকাতে বাড়ি হয়নি, সেই বাড়িগুলো হলে পরে আমাদের উপকৃত হবে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় মন্ডল। বাড়ি বলুন। লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি দাবি রাখবেন গ্রামের জন্য? আমাদের গ্রামের জন্য এইটাই দাবি যে আমাদের কৃষি প্রধান এরিয়া, আমাদের মেন হচ্ছে কৃষিভিত্তিক, চাকরিজীবী খুবই কম গ্রামে। তো কৃষিভিত্তিকে যে চাষের সুব্যবস্থার জন্য যে জল, সেই জলের ব্যবস্থাটা রয়েছে, কিন্তু আমাদের যে পাকা ড্রেন, সেই ড্রেনটা বহু পুরনো, বিগত 20-25 বছর সিপিএমের আমলের। তো সেই ড্রেনটা সংস্কারের দরকার, এবং কিছু জমিতে যেগুলো জল নিয়ে যাওয়া খুবই সংকটজনক, জল পৌঁছায় না, সেই ড্রেনটা সুব্যবস্থা করলে আমরা খুবই উপকৃত হব। এবং গ্রামের সব রাস্তাঘাটই আমাদের সুন্দর হয়েছে এই সরকারের আমলে, কিন্তু কিছু না, 90% রাস্তা আমাদের হয়ে গেছে, আর 10% রয়েছে, যেগুলো করে দিলে আমাদের আর কি মাঠে নামার ব্যবস্থাটা ভালো হবে। হ্যাঁ, চাষি প্রধান এরিয়া যেগুলোতে ট্রাক্টর যাওয়ার জন্য যে মাঠের মেন আমাদের চাষি প্রধান এরিয়া যেটাকে ঘাটি বলে, সেই ঘাটিগুলো খুবই দুর্বল হয়ে পড়েছে, তাতে ট্রাক্টর আসার সময় ট্রাক্টর উল্টিয়ে যাওয়ার, পাল্টি হওয়ার সম্ভাবনা থাকে। সেগুলো করে দিলে আমরা খুবই উপকৃত হব। এবং যে জলের ব্যবস্থাটা করেছে, এই জলটায় আমরা খুবই উপকৃত, কিন্তু জলটা যদি খাওয়ার মতো হয় তাহলে আমরা আরও উপকৃত থাকব। এছাড়া যে আমাদের পানীয় জলের এই ব্যবস্থাটা করে দিলে আমরা আগামী দিনে যে সরকারই আসুক না, যেই জিতুক না কেন, যেই এমপি চেয়ারে বসুক না কেন, তার কাছে এটাই আমাদের আবেদন যে আমাদের জলের ব্যবস্থাটা করলে, আর যে পাইপ রিপেয়ার বসানোর সময় যে মেশিন দিয়ে রাস্তাঘাটটা ভাঙা হয়েছিল, এই রাস্তাঘাটটা একটু রিপেয়ারিং করে দিলে খুবই উপকৃত হব। এই রাস্তাটা গোটা গ্রামের রাস্তাটা এক সাইড ভাঙা হয়েছিল, এই এক সাইডটা আবার যদি একটু ঢালাইয়ের ব্যবস্থা করে আবার আগের মতো সুন্দর করে দেয়, তাহলে আমরা খুবই উপকৃত হব। এইটুকুই আমার বলার। কি নাম আপনার? আমার নাম বিনয় পাল। হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, যেখানে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভা নির্বাচন। এই লোকসভা কেন্দ্র থেকে আপনার এলাকাতে যেই জয়ী হোক না কেন, কি প্রয়োজন গ্রামের জন্য, কি দাবি রাখবেন? দেখুন, আমাদের দাবি মতো পূর্বে যে দাবি ছিল, সেটা হচ্ছে গিয়ে আমাদের জলের আর কি সুব্যবস্থা ছিল না। সে জলের সুব্যবস্থা হয়েছে, কিন্তু আমাদের এখানে আয়রনের যে পরিমাণটা বেশি থাকার জন্য সেই জল আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না। হ্যাঁ, সেই যে জলের যে আয়রনটা, যদি ওটা একটু কোনো ব্যবস্থা করে যদি সেটাকে একটু কন্ট্রোল করা যায়, তাহলে আমাদের গ্রামবাসী তথা আমাদের এই কয়েকটা সংসদ মিলে আমরা খুবই উপকৃত হব। হ্যাঁ, প্রথমত এইটা একটা আমাদের বড় দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এখানে চাষভিত্তিক এলাকা, যার জন্যে কিছু নালা এখনও আছে যেগুলো এখনও কংক্রিটের ব্যবস্থা করা হয়নি, যার ফলে আমাদের চাষ করতে সেসব জায়গাতে খুব অসুবিধা হচ্ছে। সেসব জায়গাগুলো কংক্রিটের ব্যবস্থা করা হোক, এবং যেগুলো পুরনো যেগুলো আছে সেগুলো একটু রিপেয়ারিং হলে জলটা ঠিকঠাকভাবে আমাদের জমিতে পৌঁছাতে সুবিধা হয়। এটা একটা। আর কিছু জায়গায় রাস্তা যেগুলো রিপেয়ারিংয়ের ব্যবস্থা আছে, রিপেয়ারিং, এবং যেগুলো টুকটাক নতুনভাবে কিছু করার জায়গা আছে, সেগুলো একটু করে দিলে আমরা খুবই উপকৃত হব। হ্যাঁ, এলাকায় কতটা কি উন্নয়ন হয়েছে? এলাকায় উন্নয়ন, হ্যাঁ, চোখে পড়ার মতোই হয়েছে। হ্যাঁ, তাতে আমরা উপকৃতই হয়েছি। বাড়ির মহিলারা কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে? হ্যাঁ, পান লক্ষ্মী ভাণ্ডার পান। কি নাম আপনার? আমার নাম হচ্ছে উৎপল মণ্ডল। নির্বাচন, এই নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি দাবি থাকবে তার কাছ থেকে, যে কি প্রয়োজন আপনার এলাকায়? এখন ধরুন মানুষের যেগুলো সুযোগ সুবিধা পাচ্ছে না, সেই সুযোগ সুবিধাগুলো যেন দেওয়া হোক। যেমন মাঠে চাষে উন্নতির জন্যে এখন যে সোলার জল মোটরগুলো বসানো হচ্ছে, সেই মোটরগুলো যেন বসানো হয়। তো যেসব মানুষগুলো শিক্ষিত হয়ে বেকার হয়ে ঘরে বসে আছে, তাদেরকে যেন কিছু একটা কাজ দিয়ে তাদের যেন উন্নতি করা হয়। আর যেসব মানুষ গরিব, যারা খেতে পাচ্ছে না, তাদেরকে যেন সাহায্য করা হয়। কি অভাব আছে আপনার এলাকায়? সেরকম অভাব বলতে যেমন বলুন, এই যে জলের মানুষের এই যে এত রোদের তাপ, মানুষের জলের চাহিদা ঠিক মতো সবাই মেটাতে পারছে না গো। তার জন্য জলটা দেওয়া হোক। অনেক মানুষ যেমন ঘর বাড়ি নেই গো, তাদেরকে যেন ঘর বাড়ি দেওয়া হয়, যেন বাস করতে পারে।
তারপর অশিক্ষিত মানুষ যারা আছে তাদেরকে মানে চাকরি দিয়ে তাদের উন্নতি করা হোক। যেমন অনেক যে গরিব ঘরের মানুষ তারা হয়তো কষ্ট করে পড়াশোনা করেছে, কিন্তু তাদের হয়তো এমন অবস্থা তাদের হয়তো টাকা পয়সা দিতে পারছে। এখন যেমন টাকা পয়সা দেওয়া ছাড়া কোনো কিছু সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না, যাতে টাকা পয়সা যেন না নেওয়া হয় সেটাই যেন দেখে। আপনার এলাকায় কি প্রয়োজন সেরকম, যে চাষের জন্য কি অসুবিধা হয়? এই যেমন মাঠে এখন যে ইলেকট্রিক বিল, এখন মানুষের এমন অবস্থা সব কিছু মানে যতই উন্নতি হোক না কেন তার সঙ্গে ইলেকট্রিক বিল প্রচুর পরিমাণে আসছে, যাতে অত না হয়। যেমন এখন যেমন ইউনিটটা বাড়ানো হয়েছে, অত ইউনিট না বাড়ি যাতে কম হয় সেইটা দেখতে হবে। এবং মাঠে যে জল নেওয়া হচ্ছে যে মোটর মানে কারেন্টের সাহায্যে, সেই কারেন্টের বিলটা কম হবে এবং তাতে সোলার মোটর দিয়ে যেন জলের চাষটা করা যায়, তাতে মানুষ অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। কি নাম আপনার? রিঙ্কি মণ্ডল, বাড়ি? বলুন কুণ্ডলা, বীরভূম। এই যে সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি দাবি রাখবেন আপনার এলাকার উন্নয়নের জন্য? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রামে অনেক কিছু উন্নতি করেছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, মেয়েরা অনেক সুযোগ সুবিধা পেয়েছে। কিন্তু এর পাশাপাশি অনেক কিছু কমতিও রয়ে গেছে, যেমন মাঠে চাষবাসের ব্যবস্থা নেই, জলসেচের ব্যবস্থা নেই। আর জেনারেলে অন্যান্য যে বয়স্ক মহিলা বা পুরুষরা আছেন তারা বার্ধক্য ভাতা জমা দিচ্ছেন ক্যাম্পে, কিন্তু তাদের ঠিকমতো জমা হচ্ছে না, ওই জন্য সুযোগ সুবিধা পাচ্ছে না। এই জন্য প্রত্যেকটা বয়স্ক মানুষদের রুচি রোজগারের ব্যবস্থা কমজোরি হচ্ছে। আপনার গ্রামে এরকম কি কি সমস্যা আছে? আমাদের গ্রামের সমস্যা, চাষের সমস্যা হচ্ছে, আর জলের অসুবিধা, ঘরে ঘরে জলের অসুবিধা। যে কলগুলো দেওয়া হয়েছে ওখানে জলের অসুবিধা। গ্রামে কি সবাই বাড়ি পেয়েছে? বাড়ি পেয়েছে, আবার কেউ কেউ পায়ওনি। যাদের মাঠের বাড়ি তারা পেয়েছে, আবার কেউ কেউ পায়ওনি। পানীয় জলের ব্যবস্থা কেমন আছে? পানীয় জল বলতে পানীয় জলের ব্যবস্থা গ্রামে যেগুলো সজল ধারা সেগুলো দিয়েছে, কিন্তু বাড়ির মধ্যে কোনো জল যাচ্ছে না, এটাই অসুবিধা। কি নাম আপনার? পিঙ্কি মণ্ডল, বাড়ি? বাড়ি বলুন। লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি দাবি রাখবেন, কি প্রয়োজন আছে আপনাদের? কি দেখবো, এই যে জলের মানে সমস্যা, জলের নিয়ে অসুবিধা। কি জলের সমস্যা হয়? এই যে বাড়িতে এদিকে জলের অসুবিধা প্রচণ্ড, জলেরই সমস্যা আমাদের। জলের লাইন কি করা আছে? হ্যাঁ করা আছে, কিন্তু জল আসে না। আসে না। আর কি কি সমস্যা আছে? এই যে বাড়ি ঘর আমরা পাইনি, অনেকেই পেয়েছে। মমতা সরকার আসার পর থেকে কতটা কি উন্নয়ন হয়েছে? কি কি হয়েছে আপনাদের গ্রামে কাজ? হয়েছে অনেক কিছু হয়েছে, রাস্তা হয়েছে, ওইদিকে জলের ট্যাঙ্কি হয়েছে, অনেক কিছুই হয়েছে। অনেকজন বাড়িও পেয়েছে, বাথরুমও পেয়েছে, কিন্তু আমরা পাইনি। কি দাবি রাখবেন এই প্রার্থী আসার পর, মানে যে জিতবে তার কাছে কি দাবি রাখবেন? কি দাবি রাখবো, আমরা যেটা পাইনি মানে সেটাই বলবো। সবাই তো পেয়েছে, আমাদের কেন মানে কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে, ওটাই চাই। কি নাম আপনার? কৃষ্ণবাদী, কোথায় বাড়ি? ব্যারাকপুর। সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, সেটা হোক বিজেপি, তৃণমূল, সিপিএম, যে প্রার্থী জয়ী হবে তার কাছ থেকে আপনার কি চাহিদা থাকবে, কি প্রয়োজন গ্রামের জন্য, কি বলবেন? আমাদের রাস্তাঘাট, মাঠের লালা, হ্যাঁ, জল এই পাইপ লাইনের জলটা ভালো আসছে না, হ্যাঁ, এবার সেই জলটা শুধু লাল আয়রন, জল খাওয়া হয়েছে না, মানে এমনকি গরু বাছুরকে পর্যন্ত দেওয়া হয়েছে না। গ্রামে কি রাস্তাঘাট নেই? হ্যাঁ রাস্তাঘাট আছে, এবার ছোট ছোট যেগুলো পাড়ার ভেতরে সেগুলোই পাইপ লাইনে কাজ করেছে, রাস্তাগুলো ভেঙে দিয়েছে বাড়িয়ে জিসিবিতে, সেগুলো মেরামতের ব্যাপার আছে। হ্যাঁ, আর কি কি সমস্যা আছে? আর এমনি আমাদের তো চাষি লোক, আমাদের সব মাঠের লালা টালাগুলো এইগুলাই ঠিক দরকার আগে। এলাকায় কতটা কি উন্নয়ন হয়েছে? না, উন্নয়ন হয়েছে, উন্নয়ন না হলেই উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা সবটাই, কিন্তু জলটা খাওয়া হয়েছে না। যে জলটা সরকারি দিচ্ছে সেই জলটা খাওয়া হয়েছে না। কি সমস্যা হচ্ছে ওতে? ওই জলটাতে লাল আয়রন, শুধু বান্টিলে ভরছি তো শুধু ওপরে সর পড়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম বিকাশ মণ্ডল।